হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবারও পুনরায় সম্রাট স্যারের বাড়িতে। দেখতেই পাচ্ছ বাঁ হাতে রয়েছে সম্রাট স্যার এবং তার পাশে রয়েছে শীর্ষেন্দু স্যার, আর আমার ডান হাতে প্রবাল মিত্র স্যার। অলরেডি আমরা এই মুহূর্তে সম্রাট স্যারের নিউ স্টুডিওতে, যেটা অলরেডি তোমরা প্রত্যেকেই দেখে এসেছো, কিন্তু আমরা চারজন একসাথে তোমাদের সকলের প্রিয়। তবে সময় নষ্ট বেশি করব না, ইতিমধ্যেই তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, মানে ক্লাস 11 সেমিস্টার 1 হাতে মাত্র আর একটা মাস বাকি রয়েছে, তাও কয়েকটা দিন, তারপরেই কিন্তু আবার পুজোর পরে ক্লাস 12-এর টেস্ট পরীক্ষা। তো কিভাবে তোমরা পড়াশোনা করবে? আমরা তো আছি তোমাদের সাথে, সম্রাট স্যার এত পরিশ্রম করছেন তোমাদের জন্য, আমরা তোমাদের জন্য পরিশ্রম করছি, কিন্তু কিভাবে পড়বে এই একটা মাস? তো তার জন্য আমরা আজকে বিশেষ কিছু বলবো না, আজকে তোমাদের সামনে রয়েছেন একদম এক্সপার্ট, তোমাদের সকলের প্রিয় ভগবান তুল্য স্যার। আমি স্যারকেই রিকোয়েস্ট করব তোমাদের জন্য বিশেষ কিছু কথা ছোট্ট করে বলে দেওয়ার জন্য। স্যার প্লিজ। বেশ, আসলে 11-এর পরীক্ষার রুটিনটা দিয়ে দিয়েছে। সমস্যা এখানে যেটা, সিলেবাস দেওয়া হয়েছে, তারপর বই প্রকাশ হয়েছে, খুব অল্প সময় কিন্তু স্টুডেন্টরা পেল এই সিলেবাসটা কমপ্লিট করবার জন্য। ইনফ্যাক্ট অনেকের কমপ্লিট হয়ওনি, কারণ এই যে পাঠ্যক্রম সিলেবাস তার পরিধি অনেকটা বড়। এই জায়গায় দাঁড়িয়ে আরও একটা সমস্যা, যেটা প্রতিবন্ধকতা, কেমন প্রশ্ন হবে। আমি বলছি এটা খুব উচ্চ মানের প্রশ্ন, আবার দেখা যাচ্ছে অন্য বইয়ে ঠিক উল্টো ধরনের প্রশ্ন দেওয়া। এখানে যেটা সমস্যা হবে, স্যারেরাও কিন্তু অনেক ক্ষেত্রেই কনফিউজড যে প্রশ্ন কি হবে। আবার বোর্ড বলেছে একটা জায়গাতে যে সাবজেক্টে প্রয়োজন সেখানে 8টা ক্যাটাগরি দিয়ে বলেছে এই ধরনের এমসিকিউ হতে পারে। এটা আবার অনেকে মনে করছেন যে বোর্ড বলেছে 8 ধরনেরই এমসিকিউ করতে হবে, এটা কিন্তু কোথাও বলা নেই। না না না, ইনফ্যাক্ট বোর্ড বলেছে যদি কোনো স্যার মনে করেন আমি দেবো না, আমি শুধু এমসিকিউ দেবো, নর্মাল জেনারেল কোশ্চেন যেরকম হয় 4টে অপশন দিয়ে প্রশ্ন, তাও চলবে। সব ক্ষেত্রে ডায়াগ্রাম, বিবৃতি, ব্যাখ্যা, ক্রম সাজাও, এগুলো সব ক্ষেত্রে প্রযুক্ত হবে না। তো কিন্তু এই জায়গাতে যেটা হতে চলেছে, আরও একটা নির্দেশিকা এসছে যে স্কুলের স্যারেরাই প্রশ্ন করবেন এবং সেটা বোর্ডকে জানাতে হবে। তো স্যার ক্লাসে যেগুলো পড়িয়েছেন প্রত্যেকের বিচার ধারা চিন্তন আলাদা। তো আমি এক ধরনের প্রশ্ন, বোর্ডের প্রশ্ন কেমন হবে সেটা ট্রেন্ড দেখে বলে দেওয়া যায় যে উচ্চ মাধ্যমিকে এটা আসবে, কিন্তু 11-এ আলাদা আলাদা প্রশ্ন হতে চলেছে, নতুন সিলেবাস, যে স্যার যেটাকে গুরুত্বপূর্ণ মনে করবেন তিনি সেটাই দেবেন। তাই 11-এর জন্য আলাদা করে আমি যদি মনে করি 10টা প্রশ্ন বাছাই করে পড়ে গেলাম, পশ্চিমবঙ্গের সব স্কুলে চলে আসবে, কোনো সাবজেক্টে মোটেই হবে না। গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সেগুলো তো গুরুত্বপূর্ণই, কিন্তু স্যারেরা ক্লাসে যেটা করাচ্ছেন সেটার দিকে বিশেষ করে যে স্যার প্রশ্ন করবেন স্কুলে, সেদিকে আমাদের একদম সতর্ক দৃষ্টি রাখতে হবে। তিনি যা বলবেন বা যা করাবেন তার প্রতিফলনই প্রশ্নপত্রে দেখা যাবে, এটা একদম নিশ্চিত। এটাই হচ্ছে বিষয়। তো ছেলে মেয়েদের কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। নতুন সিলেবাস, এমসিকিউ এর প্রশ্ন মানে আমি এমসিকিউ এর সাজেশন পড়লাম, সব চলে এলো, এটা কোনো মতেই হবে না। প্রচুর খুঁটিয়ে পড়তে হবে এবং বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বাংলা ইংরেজি বাদে, সংস্কৃত বাদে, স্কুলে যে টেক্সট বইটাকে রেকমেন্ড করা হয়েছে তার অনুশীলনীর প্রশ্ন বা তাতে থাকা প্রশ্নগুলোরও কিন্তু আমরা প্রভাব দেখতে পারবো। একদম এটা হবে, মানে তোমাদের স্কুলে যে সাবজেক্টের যে টিচার রয়েছেন উনি তোমাকে কোন বইটা ফলো করাচ্ছেন, কোন টেক্সট বইটা পড়াচ্ছেন, সেটার উপর বেশ আমরা দেখবো যে ধরো ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি দুটো রাইটারের বই আলাদা লেখা, এমন কিছু প্রশ্ন আছে যেটা অন্য রাইটারের বইয়ে নেই, কিন্তু সেগুলো অযথা পড়ার দরকার নেই। স্কুলে যে টেক্সট বইটা রেকমেন্ড করেছে তাতে যে প্রশ্নগুলো আছে সেটাই পড়তে হবে। এটা করলেই স্কুলের 11 পরীক্ষা, 11-এর আর কি ফার্স্ট সামিটিভ, যেটা আর কি ফার্স্ট সেমিস্টার, সেখানে কিন্তু একটা ভালো রেজাল্ট করা সম্ভব। একদম। দেখো স্যার কিন্তু তোমাদের জন্য বলেই দিলেন কিভাবে কি পড়তে হবে। এখন আহামরি গাদা বই পড়ার দরকার নেই, যেহেতু সময়টা খুব কম। আগে দেখো স্কুলে তো তোমরা গেছো নিশ্চয়ই, স্কুলে ক্লাসও হয়েছে। আরে অনেকে বলে যে স্কুলে ক্লাস হচ্ছে না বা ইত্যাদি ইত্যাদি, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একদিন হলেও তো হয়েছে, স্যার যে বইটা নিয়ে পড়াতে ঢুকেছিলেন বা যে বইটা তোমাদেরকে কিনতে বলেছেন, জাস্ট সেই বইয়ের অনুশীলনীগুলো ভালো করে প্র্যাকটিস করো, বা আমাদের অলরেডি সম্রাট এক্সক্লুসিভের যে সাজেশন বই বেরিয়েছে সেই বইগুলো ফলো করো। সেখানে কিন্তু প্রসিদ্ধ গুণমান টিচার্সরা কিন্তু বই লিখেছেন। না দেখো বিষয়টা সেটাও নয়, আমাদের বইয়ে যেগুলো করা হয়েছে এটা একদম গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা সহায়িকা, সংকলন।
কিন্তু এটার মানে 11-এ আমি কেন, কেউ দাবি করতে পারবে না যে এটার বাইরে আসবে না। এটা তো কোনোভাবেই সম্ভব না। লাস্ট এবং ফার্স্ট একটাই বিষয়, স্কুলের স্যার যে টেক্সট বই করাচ্ছেন, যে প্রশ্ন বলছেন 11-এর ফার্স্ট সেমিস্টার অন্তত পক্ষে, সেকেন্ডে তাও আন্দাজ করা যাবে, ব্রড আছে যেহেতু, কিন্তু শর্টের ক্ষেত্রে তার বিকল্প কিচ্ছু না। অনুশীলনী এবং টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন তুলে তুলে, জাস্ট টেক্সট বইটা রিডিং পড়ো না, ভালো করে রিডিং পড়ো, অনুশীলনগুলো রিডিং পড়লে এমনি ওরা ফলো করতে পারবে। তাছাড়া যারা গোটা বছর মনে করছে আমি স্কুলে যেতে পারছি না, কোনো সমস্যা ইত্যাদি, তারা গোটা টেক্সট বইটা যদি ভালোভাবে খুঁটিয়ে পড়ে, সেটার মধ্যে থেকেই প্রশ্ন আসবে। কিন্তু ওখানে একটা সমস্যা এবার, যে আমরা যতই বলি টেক্সট খুঁটিয়ে পড়ো, সময় তো নেই না, এই কারণে একটু শর্টকাটও আমাদের দেখতে হবে, একটু সাজেস্টিভ ওয়েতেও পড়তে হবে। অবাঞ্ছিত কিছু অংশ থাকে যেটা যে কেউ জানে যে ওখান থেকে প্রশ্ন হয় না, সেগুলোকে আপাতত একটু স্কিপ করে যাওয়াটা মানে সিলেবাস শেষ করতে আমাদের সাহায্য করবে, নাহলে সিলেবাসটা শেষ হবে না। এক্স্যাক্ট, দেখো স্যার কিন্তু বলেই দিলেন, যেটা আমরাও তোমাদেরকে এতদিন বলে এসেছি, যে অংশগুলো দেখেই মনে হচ্ছে ওই জায়গাগুলো অতিরিক্ত খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তুমি জাস্ট দেখে রাখো, দেখে রেখে তারপর তুমি জাস্ট যে অংশগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলোকে দেখছো ক্লাসে বারবার করে গুরুত্ব দিয়ে করিয়েছে, বা স্যার হয়তো বলেছেন এই জায়গাটা ব্র্যাকেট কর, এই জায়গাটা ভালো করে স্টার দে, এই যে বিষয়গুলো, এগুলোকে একটু হাইলাইট করতে হবে, কারণ তোমরা প্রত্যেকেই বুদ্ধিমতী রয়েছো, ভাই বোনেরা, তোমাদেরকে নিয়ে বিশেষ কিছু বলার নেই, কিন্তু একটু যদি বুদ্ধি খাটিয়ে আরেকটু যদি ভালো করে পড়তে পারো, আমি এটুকু বলতে পারি 80% কোনো ব্যাপারই না, সারা বছর হয়নি পড়া, ঠিক আছে, ওকে, কোনো ব্যাপার না, কিন্তু এই যে একটা মাস হাতে আছে, এই একটা মাস একটু স্যার যেভাবে বললেন ওইভাবে করো। যারা চাইছো যে টিউশন যেতে পারছো না, বিভিন্ন কারণে টিউশন পাওনি টিউশন ইত্যাদি নানান প্রবলেম রয়েছে, প্রতিনিয়ত মেসেজ করছো, প্রচুর ক্লাস দেওয়া রয়েছে, ফ্রি ক্লাস রয়েছে স্যারের, তুমি দেখবে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে প্রচুর বাংলার ক্লাস রয়েছে, অভিষেক মৈত্র এই চ্যানেলে তোমার ক্লাস পেয়ে যাবে, সেখানে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, প্রত্যেকটা সাবজেক্টের একদম কনসেপ্ট ধরে ধরে ক্লাসগুলো দেওয়া রয়েছে। আমি স্যারের ক্লাসগুলোও কিছুদিন আগে দেখছিলাম, শুধু তাই নয়, ওখান থেকে গল্প থেকে কী ধরনের প্রশ্ন আসছে স্যার সেগুলো বলেও দিচ্ছেন। দেখো এইটুকু জায়গা দেখলে আমার মনে হয় না তোমাদের খুব একটা কষ্টকর বা কষ্টসাধ্য বিষয়টা হবে, তো আশা করছি এইভাবে করো। আমরা আগামীতে আরও সাজেস্টিভ কিছু নিয়ে আসবো, স্যারের সাথে মিট হবে, কেন মালদা থেকে আজকে এখানে আসা অনেকটা দূরত্বের পথ, তবু স্যার সময় দিয়েছেন, আজকে রবিবার, এই মুহূর্তে স্যার কিন্তু পড়াচ্ছিলেন, আমরা এসেছি বলে তাড়াতাড়ি ছুটি দিয়ে জাস্ট তোমাদের শুধুমাত্র তোমাদের জন্য, কারণ আজকে আমরা তোমাদের ভালোবাসাই এই জায়গাতে রয়েছি, আর শুধুমাত্র তোমাদের জন্য 9 ঘন্টার জার্নি করে কিন্তু আজকে এখানে কলকাতাতে, আর কলকাতা ঠাকুরনগর স্যারের স্টুডিওতে এই মুহূর্তে বসে রয়েছি। স্যার তো যা যা বললেন, আমরা আর বিশেষ কিছু বলে টাইম নষ্ট করব না, আমরা তো তোমাদের সাথে একদম লিঙ্কে আছি, অ্যাটাচড হয়েই আছি, চ্যানেল ফলো রাখো অবশ্যই, আর কোনো সমস্যা থাকলে কমেন্টস করে জানাবে, বা তোমাদের যদি আরও কিছু জিজ্ঞাসাবাদ বা কিছু ডিমান্ড থাকে অবশ্যই তোমরা সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলেও জানাতে পারো, বা তোমরা এই চ্যানেলেও এই ভিডিওর কমেন্টসেও জানতে পারবে। আমি স্যারকে অনুরোধ করবো, স্যার মাঝে মাঝে যেন কমেন্টস বক্সটাও চেক করে, যদি এরকম কিছু পাই উত্তর দেওয়ার মতো, তোমাদেরকে অবশ্যই উত্তর দিয়ে দেবে। ওকে, তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়িতে ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ।